হাট লাগছে। 20 বছরের মধ্যে এত গরু আমদানি হয়নি এবং ক্রেতাও আসেনি। খাদ্যখানার দাম বেশি, যারা গরু বিক্রি করবে তারাও ছাড়তেছে না, যার কারণে আমাদের গরু কিনতে খুব কষ্ট হচ্ছে। গরুর আমদানি বেশি কিন্তু লোকজন কম, দেখা যাক কখন বিক্রি হয়, আমরা সেই আশায় আছি। 9টা আমার গরু, একদম দেশি গরু, নিজের খামারে পালিত। খামারে গরু বেচতে না পারে তাহলে আমরা লসের ভাগে পড়ে যাব। গৃহস্থর দেখলে গরু দিচ্ছে না, গরু যাচ্ছে ছাগলের দিক, তারপরে আপনার হচ্ছে খাসির দিক। প্রতিটা গরু 10-15-20 হাজার কমে পাওয়া যাবে এবার, আমরাও আশা করতেছি এবং বাজারও তাই। 4 মনে গরু মোটামুটি 1,27-28 বিক্রি হচ্ছে, আর 5 মন হলে পরে বিক্রি হচ্ছে 150-55 এরকম। গতবারের থেকে এবার দাম বেশি চাই, বলতে পারছি না গরুর দাম কেন বেশি চাচ্ছে ওরা। আমি আশেপাশে ঘুরতেছি, গরু হাট দেখতেছি, দাম দরও করতেছি, কিন্তু গরুর দাম খুব বেশি, আমি এই জন্য গরু কিনতে পারতেছি না। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। দেশি গরু কিনতে চাই, কিন্তু আমরা যেটা দাম আসলে আমাদের বাজেট তো আছে এবং আমাদের একটা এক্সপেকটেশন আছে, আমাদের কাছে মনে হচ্ছে দাম এরা বেশি যাচ্ছে। হয়তো এরা দাম ছাড়ছে না, এখন হয়তো দেখছে যে দাম কেমন কি। আমরা গরুটা কিনলাম 2,61,000 দিয়ে, তাতে বাজারের সামঞ্জস্য আছে, বাজার ভালো, একদম কমও না বেশিও না, মিডিয়াম বাজারে চলেছে। গরু কিনে আমি লাভ করছি এবং হাটের নিরাপত্তা ভালো, হাট খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে, আমরা খুশি, সন্তুষ্ট। গত বছরের তুলনায় গরুর দাম আবার একটু বেশি, তবে প্রকাশ থাকে যে গত 20 বছরের মধ্যে তেবাড়িয়া হাট এত জামজমক হয়নি। আর এবার যা গরু উঠছে, মাঝখানে কয়েক বছর তো গরু উঠেনি, কিন্তু এবার ক্রেতাও আছে, আমদানিও আছে, কিন্তু গরুর দাম একটু বেশি, কারণ খামারিরা তো গরুকে খাইতে দিতে পারে না, জিনিসপত্রের দাম বেশি। আবার যারা গাড়ি ভাড়া থেকে বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছে, তাদেরও খরচা বেশির কারণে দাম বেশি যাচ্ছে। নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট, এই তেবাড়িয়া হাটকে নিয়ে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস ভাই আমাদের একটি গানও গিয়েছেন, আপনারা জানেন। আমাদের এখানে ডিএসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই সকল ধরনের প্রশাসন আমাদের এই হাটে সবসময় তৎপর। আজকে এই নাটোরের এই যে বিশাল গরুর হাট, এই সমস্ত হাটে জাল টাকার অবৈধ কার্যক্রম বেশি হয় আমরা জানি। সেই লক্ষ্যে আজকে আমাদের এই র্যাবের টিম, এই যে আমাদের জাল টাকা শনাক্তকরণ মেশিন আছে, আমাদের সাথে আরও আমাদের পুলিশের সদস্য আছে এবং গোয়েন্দার টিম সদস্য আছে, আমাদের সিভিল কিছু টিম আছে আমাদের এই হাটে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছে তারা। আমরা মূলত এই হাট যাতে সুন্দরভাবে আজকে শেষ করতে পারি, সেই লক্ষ্যে আমরা এখানে ডিউটি করে যাচ্ছি। আমরা চাই যে হাটে কোনো প্রকার বিশৃঙ্খলা এবং কোনো জাল টাকার ছড়াছড়ি না হয়, সেই লক্ষ্যে মূলত আজকে আমাদের এই কার্যক্রমটা এখানে চলতেছে।